আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই আমাদের কাছে এসে বলেন, ডাক্তার সাহেব পায়ের তলা জ্বালা করছে, অনেক ঔষধ খেয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন আমরা জিজ্ঞেস করি থাইরয়েডের সমস্যা আছে কিনা, রোগী বলে নেই। ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে কিনা, রোগী সেটাও বলে না। তাহলে পায়ের তলা জ্বালা করছে কেন? এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তারও দিতে পারেন না, কিন্তু হোমিওপ্যাথিতে এই সমস্যায় একটি চমৎকার সমাধান রয়েছে। পুরুষ ও মহিলা উভয়দেরই এই সমস্যা হয়ে থাকে, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়। আজকের এই ভিডিওতে আমি বলবো, যখন কোনো ঔষধে কাজ হচ্ছে না ঠিক সেই মুহূর্তে পা জ্বালায় কোন একটি হোমিওপ্যাথিক ঔষধ সবচেয়ে বেশি কার্যকর এবং কিভাবে খেতে হবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। পা জ্বালার আজকের ঔষধের নাম হলো সালফার। এটি হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরে কাজ করা ঔষধ। অনেক রোগী আছেন যারা বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ঔষধ খেয়েছেন। এত ঔষধ খাওয়ার কারণে আর নতুন ঔষধ ঠিকমতো গ্রহণ করতে পারছেন না। এই অবস্থায় শরীরকে আবার সক্রিয় করে দেয় সালফার, তারপর অন্য ঔষধও কাজ করতে শুরু করে। হোমিওপ্যাথিতে এটিকে বলা হয় ইন্টারকারেন্ট রেমেডি। এখন জানাবো পায়ের তলা জ্বালায় সালফারের গুরুত্বপূর্ণ লক্ষণ ও কিভাবে ঔষধ খেতে হবে। রোগী রাতে ঘুমানোর সময় এত পায়ের তলায় জ্বালা করে যে বিছানার ভেতর থেকে পা বের করে ঠান্ডায় রাখতে চান। ঠান্ডা মেঝেতে পা রাখলে আরাম অনুভব করেন, কারণ ছাড়াই পা জ্বালা। থাইরয়েড নেই, ডায়াবেটিক্স নেই, প্রেসার নেই, তবুও পায়ের তলা জ্বালা করছে। এই ধরনের রোগীদের জন্য সালফার সবচেয়ে উপযুক্ত। রোগী শরীর সবসময় গরম থাকে, গরম আবহাওয়াতে বা গরম ঘরে থাকলে অস্বস্তি। সকাল 11টার দিকে রোগী হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে এবং প্রচুর খিদা লাগে। ত্বকে চর্মরোগ ও সাথে পা জ্বালার সমস্যা থাকলে সালফার আরো বেশি কার্যকর। যেসব রোগী বহুদিন ধরে পা জ্বালায় ভুগছেন এবং বিভিন্ন ঔষধ খেয়ে ফল পাননি, তাদের ক্ষেত্রে সালফার গভীরভাবে কাজ করে। পা জ্বালার ক্ষেত্রে সালফার 200 শক্তি 2-1 ফোঁটা সামান্য পানি বা 4 বড়ি করে সপ্তাহে একদিন খালি পেটে খেতে হবে। ঔষধ খাওয়ার 30 মিনিট আগে ও 30 মিনিট পরে কিছু খাবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আজকে জানলাম পায়ের তলা জ্বালা নিরাময়ের জন্য বিশ্বস্ত হোমিওপ্যাথিক ঔষধ সালফার, যা রোগীকে দীর্ঘমেয়াদে উপকার দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগলে তাদেরকে শেয়ার করুন। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।